রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা ইয়াসমিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। রাজশাহীর ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। এর মধ্যে ৬টি আসনে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আজ দুপুর ১:৩০ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার জানিয়েছেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। সে অনুযায়ী পত্র জমা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছাড়াও প্রার্থী নিজ নিজ এলাকায় সরকারি রিটার্নিং কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এদিকে নাটোর সদর উপজেলা ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর ২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইউনুস আলী আজ মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্নিং অফিসার ও নাটোর জেলা প্রশাসক আসমা শাহিনের নিকট মনোনয়নপত্র দাখিল করা হয়। উল্লেখ্য, নাটোরের ৪টি সংসদীয় আসনে মনোনয়নপত্র উত্তোলনকারী ৩৫ জন সংসদ সদস্য প্রার্থী আজ শেষ দিনে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। 31st নাইট ও ইংরেজি নববর্ষ 2026 উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগরীতে শান্তি শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন বজায় রাখার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতা বলে গণবিজ্ঞপ্তি জারি করেছে। গতকাল রাতে আরএমপি পুলিশ কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 31st নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে অনুমতি ছাড়া রাজশাহী মহানগরের কোনো সর্বসাধারণের ব্যবহার্য স্থান, রাস্তা বা উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা সমাবেশ, নাচ গান, ডিজে পার্টি, র্যালি কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। একই সঙ্গে সকল প্রকার আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরের সকল বার ও মদের দোকান বন্ধ থাকবে এবং সব ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ থাকবে। তবে আবাসিক হোটেলগুলো সীমিত পরিসরে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান আয়োজন করতে পারবে। গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত মহানগরের জনসমাগম স্থলে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি উচ্চ শব্দ সৃষ্টি, বেপরোয়া যানবাহন চালনা, মদ্যপ অবস্থায় চলাফেরা এবং নারীদের প্রতি যে কোনো ধরনের হয়রানির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। ভোজ্য তেলের চাহিদা বাড়ায় সিরাজগঞ্জে বেড়েছে সরিষার আবাদ। বর্তমানে মাঠের পর মাঠ ছেয়ে আছে হলদে ফুলের চাদরে। এ নিয়ে এখন শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। যতদূর চোখ যায় কেবল হলুদ ফুলের সমারোহ, যেন ফুলে ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া মাঠ। সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত তারাস, উল্লাপাড়া, রায়গঞ্জ ও শাহজাদপুর সহ জেলা জুড়েই দেখা মিলছে এ চিত্র। বাজারে ভোজ্য তেলের চাহিদা বাড়ায় ভালো দাম পাওয়ার আশায় এবার জমিতে ব্যাপক হারে সরিষা আবাদ করেছে কৃষকেরা। লাভজনক হওয়ার ফলে সরিষা আবাদ আগামী দিনে আরো বাড়বে বলে জানান তারা। চলমবিল, কাশেমবিলে এখানে পুরাটাই সরিষা আর সরিষা। মাঠ খালি ফুলে ফলে ভরে আছে সরিষায় আর সরিষায়। এখানে দেখলেও মন ভরে যায় যে সরিষার কি সুন্দর ফুল ফুটে আছে। এই জন্য এখানে এই বিলে শুধু সরিষার আবাদি আছে, 100% জমিতে সরিষা আছে। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন বলেন, সরিষা চাষ বাড়াতে নানাভাবে সহযোগিতা করছে কৃষি বিভাগ। ভৌগোলিক কারণে আমাদের এখানকার জমিতে সরিষা ভালো হয় এবং যে সকল চাষী আছেন তারা খুব মিনিমাল ইন্টারকালচার অপারেশন করে দেখা যায় সরিষার বাম্পার ফলন করতে পারে। আমরা কিন্তু বাংলাদেশে উপজেলার ওয়ারি সরিষা উৎপাদনে প্রথম। চলতি মৌসুমে জেলায় 90,500 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যেখান থেকে মিলবে প্রায় 13.5 কোটি টাকা মূল্যের 13,09,445 মেট্রিক টন সরিষা। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। খেলার খবর ক্রিকেট। নাটোরে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বড়হরিশপুর একাদশ দলের মোকাবেলা করছে ফুলবাগান ক্রিকেট একাডেমি দল। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 14.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 26 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।